আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি আমাদের জীবন এবং মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত একটা বিষয়। আমরা সবাই এই পৃথিবীর মধ্যে এসেছি। আমাদেরকে আল্লাহ তাআলা নির্ধারিত একটা হায়াত দিয়ে দিয়েছেন। কারো হায়াত 20 বছর, কারো হায়াত 30 বছর, কারো হায়াত 50 বছর, কারো হায়াত 70-80 বছর। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত একটা হায়াত দিয়ে দিয়েছেন। আবার আমাদের নির্ধারিত সময় যখন চলে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আমরা আবার এই পৃথিবী থেকে বিদায় নিব। মৃত্যুর মাধ্যমে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কি জন্য মৃত্যু এবং জীবন এই দুটি জিনিস সৃষ্টি করেছেন? এটা আমাদের জানার দরকার আছে না নাই? এটা আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত একটা বিষয়। আল্লাহ তাআলা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য, টাকা পয়সা উপার্জনের জন্য, বাড়ি গাড়ির মালিক হওয়ার জন্য আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠান নাই। এটা আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে আমলে উত্তম। আল্লাহ তাআলা আমাদের জীবন এবং মৃত্যু এই দুইটা জিনিস সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আমরা সবাই এই পৃথিবীতে পরীক্ষার্থী। পরীক্ষা দেওয়ার জন্য আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি। আবার যখন পরীক্ষার সময় শেষ হয়ে যাবে, তখন আমরা এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, পৃথিবী থেকে চলে যাব। একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢোকার পরে তাকে পরীক্ষা দেওয়ার জন্য উত্তরপত্র দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়। প্রশ্ন দেখে দেখে সে নির্ধারিত সময়ের ভিতরে প্রশ্নগুলোর উত্তর লিখে দিতে হয়। যখন সময় শেষ হয়ে যায়, তখন সে পরীক্ষার প্রশ্ন জমা দিয়ে, পরীক্ষার উত্তরপত্র জমা দিয়ে সে পরীক্ষার হল থেকে বের হয়ে আসে। আপনি আমি এই পৃথিবীতে পরীক্ষার্থী হিসেবে এসেছি। আমরা জন্মের মাধ্যমে এই পৃথিবী নামক পরীক্ষার হলের মধ্যে প্রবেশ করেছি। পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। জন্মের মাধ্যমে আমরা এই পরীক্ষার হলের মধ্যে প্রবেশ করেছি। আমাদের জীবন হচ্ছে পরীক্ষার সময়। 50 বছর, 60 বছর, 70 বছর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতটা হচ্ছে পরীক্ষার একটা সময়। আবার সময় যখন শেষ হয়ে যাবে, তখন পরীক্ষার খাতা জমা দিয়ে আমাদেরকে পরীক্ষার হল থেকে কি করতে হবে? পরীক্ষার হল থেকে বের হয়ে যেতে হবে। আপনার আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর মাধ্যমে আমরা এই দুনিয়া নামক পরীক্ষার হল থেকে বের হয়ে যাব। এই একজন ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে গিয়ে সে পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নের উত্তর না লিখে অনর্থক কথাবার্তা বলে বা অনর্থক কাজকর্ম করে যদি সে সময় নষ্ট করে, তাহলে কি সে পরীক্ষায় পাশ করবে? পরীক্ষায় পাশ করবে না, পরীক্ষায় সফল হবে না, সে পরীক্ষায় ফেল করবে। ঠিক তেমনিভাবে আপনি আমি এই পৃথিবীতে আসার পরে আমাদেরকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যেই উদ্দেশ্যে পাঠিয়েছেন, আমরা যদি পরীক্ষার উত্তর না লিখে, আমরা যদি অনর্থক কাজ করে নিজের সময়টাকে নষ্ট করি, তাহলে কি এই পরীক্ষার জীবন, এই দুনিয়ার জীবন কি আমাদের জন্য সফল হবে? সফল হবে না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের পরীক্ষা দেওয়ার জন্য। কিসের পরীক্ষা দেওয়ার জন্য? ইবাদতের পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলার কোনো কাজ উদ্দেশ্যবিহীন নয়। আমরা জানি এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে
সমস্ত মানুষের কাজকর্মের মধ্যে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কাজ করে দুই দল মানুষের কাজের পিছনে কোনো উদ্দেশ্য থাকে না। একদল হচ্ছে অপ্রাপ্তবয়স্ক শিশু, ছোটো ছোটো বাচ্চারা যে কাজ করে তাদের কাজের পিছনে কোনো উদ্দেশ্য থাকে না। আরেক দল হচ্ছে মস্তিষ্ক বিকৃত পাগল, তারা যেই কাজ করে তাদের কাজের পিছনে উদ্দেশ্য থাকে না। এছাড়া জ্ঞানী গুণী মানুষের প্রতিটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সামান্য জ্ঞান দিয়েছেন, তারপরেও যদি মানুষের কাজের পিছনে উদ্দেশ্য থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন তো অসীম জ্ঞানের অধিকারী, আল্লাহ তাআলার কাজের পিছনে কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ তাআলার কাজের পিছনে কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ তাআলা কি উদ্দেশ্যহীন কাজ করতে পারেন? আল্লাহ তাআলার কোনো কাজ উদ্দেশ্যহীন নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করার জন্য আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এই পৃথিবীর মধ্যে ইবাদতের পরীক্ষা নিতে চান। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন আমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য। কিসের পরীক্ষা? ইবাদতের পরীক্ষা। তো এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কাদের কাছ থেকে নেবেন? আল্লাহ তাআলা এইটাও কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, পরীক্ষার হলে পরীক্ষা কিন্তু সবার কাছ থেকে নেওয়া হয়। একজন ছাত্র পরীক্ষার হলে প্রবেশ করেছে, এখন তার প্রবেশপত্র নাই, রেজিস্ট্রেশন কার্ড নাই, তার কাছ থেকে কি পরীক্ষা নেওয়া হয়? পরীক্ষা নেওয়া হয় না, পরীক্ষার হল থেকে তাকে বের করে দেওয়া হয়। আল্লাহ তাআলা সবার কাছ থেকে পরীক্ষা নেবেন না, পরীক্ষা নেবেন শুধুমাত্র ঈমানদারদের কাছ থেকে। যারা ঈমানের দাবি করে, যারা ঈমানের রেজিস্ট্রেশন পূরণ করেছে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, লোকেরা কি ধারণা করেছে, মানুষেরা কি ধারণা করে আমি ঈমান এনেছি এই কথা বললেই আমি তাকে ছেড়ে দেব, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে কোনো পরীক্ষা করব না? আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে পরীক্ষা করে দেখব, আমি যাচাই বাছাই করে দেখব সে ঈমানের দাবি, ঈমানের ব্যাপারে সে সত্যবাদী না মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি ধারণা করেছে, মানুষ কি এই কথা মনে করে আমি ঈমান এনেছি এই কথা বললেই আমি তাকে ছেড়ে দেব, আমি তার কাছ থেকে কি কোনো পরীক্ষা নেব না? আমি অবশ্যই তার কাছ থেকে পরীক্ষা নেব। পরীক্ষা নিয়ে আমি আল্লাহ তাআলা দেখব সে তার ঈমানের ব্যাপারে, ঈমানের দাবির ব্যাপারে কতটুকু সত্যবাদী নাকি সে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা তো অন্তরের খবর জানেন, কার অন্তরের মধ্যে কতটুকু ঈমান আছে এটা আল্লাহ তাআলা জানেন না? কার অন্তরের মধ্যে মুনাফিকি আছে এটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা চাইলে মানুষের অন্তরের বিশ্বাসের উপর তাকে পুরস্কার দিয়ে দিতে পারেন, পরীক্ষা সারা আল্লাহ তাআলা দিতে পারেন। এরপরেও আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন যাতে আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে না পারেন, আল্লাহ তাআলার উপর কোনো অভিযোগ না করতে পারে যে আপনি যদি আমাকে পরীক্ষা নিতেন তাহলে আমি অবশ্যই পরীক্ষার মধ্যে পাস করব। এই কথা বলার সুযোগ নাই। একটা ক্লাসের মধ্যে যখন শিক্ষক পড়ান তখন শিক্ষকের একটা ধারণা থাকে, আইডিয়া থাকে কোন ছাত্র পরীক্ষায় পাস করবে, কোন ছাত্র ফেল করবে, একটা ধারণা থাকে। ধারণা থাকার পরেও পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার কারণ হচ্ছে যাতে কোনো ছাত্র শিক্ষকের উপর অভিযোগ করতে না পারে, শিক্ষককে এই কথা বলতে না পারে যে আপনি যদি পরীক্ষা নিতেন তাহলে অবশ্যই আমি পরীক্ষার মধ্যে পাস করতাম। আল্লাহ তাআলাও আমাদেরকে পরীক্ষা নেবেন যাতে আমরা আল্লাহ তাআলার উপর কোনো অভিযোগ করতে না পারি, আল্লাহ তাআলাকে আমরা এই কথা বলতে না পারি যে আপনি যদি আমাদের কাছ থেকে পরীক্ষা নিতেন তাহলে আমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারতাম। তো আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানের দাবিদার আমি তাদের কাছ থেকে পরীক্ষা নেব। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল।
আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন নবী রাসূলদের কাছ থেকে। সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন নবী রাসূলদের কাছ থেকে। এরপরে যার ঈমান যত শক্ত, যার ঈমান যত মজবুত, তার পরীক্ষাটাও তত কঠিন। আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে কেমন পরীক্ষা নিয়েছেন, নবী রাসূলদের জীবনী তালাশ করলে আপনারা বুঝতে পারবেন। যদি নবী রাসূলদের জীবনী পড়েন তাহলে বুঝতে পারবেন তাদের পরীক্ষাটা কতটুকু কঠিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার জীবনে অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। সবচেয়ে বড় বড় পরীক্ষার মধ্যে অন্যতম পরীক্ষা হচ্ছে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বলেন, আপনি যদি অনুমতি দেন এই আগুন আমি আমার ডানা দিয়ে নিভিয়ে ফেলব। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই আগুন নিভিয়ে ফেলব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ও জিবরাইল, ওহে ইসরাফিল, আমি যে আগুনে নিক্ষিপ্ত হয়েছি আমার আল্লাহ তাআলা কি আমাকে দেখতেছেন? তারা জবাব দিলেন, হ্যাঁ, আপনার আল্লাহ আপনাকে দেখতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে, আমার আল্লাহ তাআলা যদি আমাকে আগুনে পুড়িয়ে নিক্ষিপ্ত করে সন্তুষ্ট হন, আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি ইব্রাহিম আগুনের মধ্যে 1000 বার পড়তে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। এইটা ছিল নবীদের ঈমান। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পরীক্ষা করেছেন, নবীদের কাছ থেকে কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। নবী রাসূলদের পরে সাহাবায়ে কেরামগণ কঠিন পরীক্ষা দিয়েছেন। এরপরে যাদের ঈমান যত মজবুত শক্তিশালী তাদের কাছ থেকে তত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুমিন বান্দারা আসবে তাদের কাছ থেকেও আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতি দ্বারা, ওয়াল জু'i ক্ষুধার দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত জান মালের ক্ষতি দ্বারা, ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, এই জিনিসগুলো দ্বারা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরীক্ষা করবেন, কিন্তু পরীক্ষা সবার একরকম হবে না। পরীক্ষার প্রশ্ন সবার একরকম হবে না। এক একজনকে আল্লাহ তাআলা এক একভাবে পরীক্ষা করবেন। কাউকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, কাউকে আল্লাহ তাআলা গরিব বানিয়ে পরীক্ষা করবেন, কাউকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে পরীক্ষা করবেন, কাউকে আল্লাহ তাআলা সন্তান ছিনিয়ে নিয়ে পরীক্ষা করবেন, কাউকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে পরীক্ষা করবেন, আবার কাউকে আল্লাহ তাআলা অপমানিত করে লাঞ্ছিত করে পরীক্ষা করবেন। এইভাবে এক একজনের পরীক্ষা এক এক রকম হবে। আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ দেওয়ার পরে দেখবেন যে সে ধন সম্পদ পাওয়ার পরে অহংকারী হয় কিনা, ধন সম্পদ পাওয়ার পরে সে ধন সম্পদ থেকে যাকাত আদায় করে কিনা, সে ধন সম্পদ পাওয়ার পরে সেই ধন সম্পদ থেকে গরিব মিসকিন এতিমের হক সঠিকভাবে আদায় করে কিনা, এটা আমি আল্লাহ তাআলা দেখব। আল্লাহ তাআলা গরিবকে এইভাবে পরীক্ষা করবেন যে আমি তাকে গরিব বানিয়েছি, গরিব হওয়ার কারণে সে আমার উপর অসন্তুষ্ট হয় কিনা, গরিব হওয়ার কারণে সে ধৈর্যহারা হয়ে আমার উপর অভিযোগ করে না, সন্তুষ্ট চিত্তে ধৈর্য অবলম্বন করে ধৈর্যের সাথে সে আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে চলে, এটা আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে দেখতে চাই। আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কারো কাছ থেকে সন্তান ছিনিয়ে নিয়ে পরীক্ষা করেন। কাউকে সন্তান দেওয়ার পরে আল্লাহ তাআলা দেখতে চান যে তার সন্তানগুলোকে সে দ্বীনি শিক্ষা দেয় কিনা, তার সন্তানগুলোকে সে নামাজ শিক্ষা দেয় কিনা, কোরআন শিক্ষা দেয় কিনা, সন্তানের হক সে সঠিকভাবে আদায় করে কিনা। আবার কারো কাছ থেকে কলিজার টুকরা সন্তানকে ছিনিয়ে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, সে ধৈর্য ধারণ করে কিনা। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায়
তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা যে আমার বান্দার সন্তানকে নিয়ে আসলে, তোমরা যে আমার বান্দার সন্তানের রূহ কবজ করে নিয়ে আসলে, আমার বান্দার প্রতিক্রিয়া কেমন? তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করেন, আল্লাহ, আপনার বান্দা কষ্টের কারণে তার চোখ দিয়ে অশ্রু ঝরছে, কিন্তু মুখ দিয়ে সে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার অন্তরের মধ্যে কষ্ট আছে, কিন্তু মুখের মধ্যে আপনার প্রশংসা, আপনার বান্দা আপনার প্রশংসা করতেছে, আপনার বান্দা আপনার সিদ্ধান্তের উপর রাজি আছে, আপনার সিদ্ধান্তের উপর আপনার বান্দা সন্তুষ্ট আছে। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দার জন্য তোমরা জান্নাতের মধ্যে একটি গড় নির্মাণ করো, সেই গড়ের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা কখনো কখনো সন্তান ছিনিয়ে নিয়ে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা সম্মান দিয়ে পরীক্ষা করেন। সম্মান পাওয়ার পরে আপনি অহংকারী হন কিনা, সম্মান পাওয়ার পরে আপনি অহংকারী হন না বিনয়ী হন, এটা আল্লাহ তাআলা দেখতেছেন। আবার আল্লাহ তাআলা কখনো ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার কারণে আপনি মানুষের উপর জুলুম নির্যাতন করেন না মানুষের উপকার করেন, এটা আল্লাহ তাআলা দেখতে চান। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে এক একজনকে এক একভাবে পরীক্ষা করতেছেন। কাউকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতেছেন, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা এটা দেখতে চান বান্দা সম্পদ পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকর আদায় করে না অকৃতজ্ঞ হয়। আর কাউকে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দিয়ে তার কাছ থেকে এটা দেখতে চান দুঃখ কষ্ট পাওয়ার কারণে সে ধৈর্যহারা হয়ে যায় না ধৈর্যশীল হয়, আল্লাহ তাআলার উপর ভরসা করে। আল্লাহ তাআলা এটা দেখতে চান। কোনো বান্দা যদি বিপদে পড়ে ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন বান্দার পায়ের মধ্যে যদি কাঁটা বিঁধে, কোনো মুমিন বান্দার পায়ের মধ্যে যদি সামান্য কাঁটা ঢুকে, এই কাঁটা ঢোকার কারণে সে যে ব্যথা পেয়েছে, এই ব্যথার কারণে আল্লাহ তাআলা তার কিছু গুনাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে মুমিনকে বিপদে আপদে ফেলে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এই পরীক্ষার মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করেন। কোনো মানুষ যদি বিপদে পড়ে, তাহলে এটা মনে করা যাবে না, এটা মনে করার কোনো সুযোগ নাই যে এই মানুষের উপর মনে হয় আল্লাহ তাআলা অসন্তুষ্ট, এজন্য এই মানুষের উপর বিপদ বেশি আসে। আবার কোনো মানুষ যদি সুখ শান্তিতে থাকে, তাহলে এটাও বলা যাবে না যে তার উপর মনে হয় আল্লাহ তাআলা সন্তুষ্ট। কারণ এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল, সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। কাউকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করতেছেন, কাউকে সুখ শান্তিতে রেখে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। পরীক্ষার মধ্যে সফল হবে তারা যারা বিপদে ধৈর্য ধারণ করে সবর করে, আর সুখের সময় আল্লাহ তাআলার শুকর আদায় করে, আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে। এজন্য পরীক্ষায় কৃতকার্য হতে হলে, পরীক্ষায় পাশ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতের শেষাংশে বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখতে চান আমাদের মধ্যে কে সুন্দর আমল করে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। আহসানু আমালা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, উত্তম আমলের জন্য শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত হচ্ছে সে আমল হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমল করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হচ্ছে আমল হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। এই দুইটা শর্ত যদি আপনার আমলের মধ্যে পাওয়া যায়, এই আমল হচ্ছে উত্তম আমল। এই আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন, এই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য।